ঈদে কোথায় গেলাম, কি খেলাম না খেলাম সবই থাকছে এই ভিডিওতে। কোথায় গেলাম ঘুরতে এবং কে কে গেলাম সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে। আর গ্রামে ঈদে কত মজা হয় সেটা থাকছে কিন্তু এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে মনটার মতো ইচ্ছা করলো যে গ্রামে শ্বশুর বাড়িতে ঈদ করবো, যার কারণে আমি রেডি হয়ে গেলাম। আর এদিকে আপনার ভাইয়া রেডি হয়ে, এদিকে তো আপনার ভাইয়ার চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে, সে ঈদের রাত্রে কাটবে এই জন্য, এই কারণে তো এখনো পর্যন্ত কাটিনি। তো এদিকে তো যেতে যেতে অনেক রাত হয়ে গেছে এবং এই ডাচ বাংলা ব্যাংকে এখানে এসে মনে হচ্ছিল কবে। তো যাই হোক, এটা আল্লাহ ভরসা, দেখা যাবে একদিন সফলতা হয়তো পেতেও পারি। ঈদের দিন সকালবেলা তো সকাল সকাল উঠেছিলাম, আর উঠে তো এত সুন্দর প্রকৃত একটা দৃশ্য দেখছিলাম ছাদের উপর বসে বসে, আর ভাবছিলাম বাবার বাড়ি কতটাই মজা করতাম। এই ঈদের সকালবেলা থেকে শুরু করে আম্মুর হাতে কত কাজ করে দিতাম, না জানি একা একা করতাম আর আম্মুর কতটা কষ্ট হয়েছে। শুনেছি যার হাতের রং মেহেদির রং যত বেশি গাঢ় হয় তার হাজবেন্ড নাকি তত ভালোবাসে। জানি না কথাটা সত্য কিনা, তবে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। আর এই গ্রামের এই থালা বাসন এইগুলো দেখলে কিন্তু আসলে গ্রামের একটা ফিল মনে হয়, তাই না? আর এদিকে বিকালবেলা আমি এবং আপনার ভাইয়া আমাদের বাবু তো একটু ঘোরার জন্য চলে গিয়েছিলাম তাদের গ্রামের সৌন্দর্য, যেসব সবুজ শ্যামল যেই জিনিসগুলা বা সে যেসব জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে। আর মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর জায়গাটা, মানে বলার মতো না। এবং অবশেষে তো আমরা এই জায়গাটা এসে দাঁড়ালাম, জানি না এটা কোন পাড়া বা কোন জায়গা বলে, কিন্তু তাদের গ্রামের ভিতরেই। তো জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল আমার কাছে এবং আমার অনেক ভালো লাগছিল। আসলে এই আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এই জায়গাটাতে আমরা অনেক কিছু ছবি তুলেছি, দেখুন কি সুন্দর, তাই না? আমার তো এই জায়গাটার ছবি তোলার সব ছবিগুলো তো আমার অনেক ভালো লেগেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তবে আমি তো আবার ঘুরতে যাব যখন আমি এখানে যাব। আর এদিকে সূর্যি মামা তো তার জায়গায় চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো সব মিলে তো আমার অনেক ভালো লেগেছে। আর এই অন সিজনে আমার শ্বশুর মশাই যে কোথা থেকে এই রস এনেছে আমি সত্যিই জানি না, তবে এত মজা খেতে গাইস, মানে খুবই ভালো খুবই ভালো। আমার তো ভয়েস দিতে দিতে আবার খেতে মন চাচ্ছে। তবে অনেক অনেক থ্যাঙ্কস আমার শ্বশুর মশাইকে এত সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য। আসলে আমি শীতকালে এই রসটা খাই না, আমার শ্বশুর মশাই কিন্তু আমার নিজের হাতে কিন্তু এই রসটা হাতে তুলে দিল। এটা কিন্তু আসলে অনেক মজা ছিল। আর আমরা বাসায় কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছি, শুধুমাত্র আমার পুচ্চু সোনাটা বাদে। পরে দেখলাম যে আমার শ্বশুরের হাত দেখছি খালি, আর ঈদের দিন যদি খালি থাকে হাত, মেহেদি সাজানো না থাকে, তাহলে কেমন একটা দেখায়, তাই না? আর এই কারণে আমি নিজের হাতে আমার শ্বশুর মশাইকে ঈদ মোবারক লিখে দিলাম। আর এদিকে তো দেখছি তার দাদিরা আমার বাবুটার সাথে কত মজা করছে, কত কথা বলছে, হাসি ঠাট্টা দিয়েছে। আসলে গ্রামের মানুষগুলো ঠিক এরকমই, তাই না?